হ্যালো বন্ধুরা, ইউটিউবতন্ময় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আমি আজ আপনাদেরকে দেখাবো যে একটা ভেক্টর লোগো ডিজাইন কিভাবে করতে হয় ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো সিম্পল ওয়ে, যারা বেসিক, যারা একদম নতুন, তো তাদের জন্য এই ভিডিওটি। তো ভালো লাগলে শেয়ার করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা ভেক্টর ডিজাইন নিব। তো সেই ভেক্টর ডিজাইনটা দিয়ে কিভাবে একটা লোগোতে পরিণত করবেন, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা দেখি। তো আজ এই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো কিভাবে করতে। তো প্রথমে এই ডিজাইনটা করার জন্য পেন টুল নিব। পেন টুল থেকে ফিল কালারটি নান করে দিব এন্ড স্ট্রোক কালারটা ইয়েলো নিলাম আর এখান থেকে সাইজটা একটু ছোট করে নিলাম। তো এরপরে জাস্ট আমি ড্র করা শুরু করছি। দেখুন বন্ধুরা, তো এইভাবে ড্র করে নেবেন আপনারা। এটা যখনই ড্র করবেন তখন এখানে অল্টার চেপে তারপর আবার ক্লিক করবেন। তো সেক্ষেত্রে আপনার ড্রটি স্মুথলি হবে। তো যতদূর পারেন আপনারা এক্স্যাক্টলি করার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এতটুকু করছি।
এবং আমার পেন টুলের যে ডিজাইনটা সেটা করা কমপ্লিট। তো এখন আমি জাস্ট এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো। দেখুন শেপ চলে আসছে আমাদের। তো জাস্ট এখন আমি আমার কাজটি করব, স্ট্রোকটি আমি এখন অফ করে দিব এবং এখানে ফিল কালারটা যে কোনো একটা কালার দিয়ে দিব। তো আমি হোয়াইট দিলাম। তো দেখুন সেম, একদম সেম টু সেম এখানে যা আছে এখানেও কিন্তু ঠিক তেমনই চলে আসছে। তো এটাকে স্মুথ করার জন্য এই যে এই সাইজগুলো স্মুথ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে দেখুন স্মুথ টুল। তো এটাকে যদি আমরা একটু এরকম ঘুরিয়ে নিয়ে আসি তো দেখবেন যে এটা আরো স্মুথলি হয়ে গেছে। তো যেখানে যেখানে আপনাদের প্রয়োজন সেখানে সেখানে আপনারা এটা করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেখানে যেখানে মনে হবে যে একটু খুঁত আছে তো সেখানে সেখানে স্মুথ টুলটা দিয়ে আপনি পেন টুলের সাহায্যে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো হয়ে গেছে কমপ্লিট। তো এখন দেখুন যে এখানে এখানে যে লোগোটি আছে তো সেই লোগোটি কিন্তু সেম টু সেম এখানে চলে আসছে, মানে আমরা ক্রিয়েট করলাম। তো এখন এই যে এই ডিজাইনটা করার পালা, তো এখন এই ডিজাইনটা করব। তো কিভাবে করব দেখুন, এখানেও পেন টুল নিব, এখান থেকে এটা ড্র্যাগ করে এটা নিব, নেওয়ার পর এখানে একটু এটা দিলাম, তারপরে এটা and এটা সর্বলাস্ট। তো এটার একটা কালার দিব, আমরা এটার একটা কালার দিলাম, এই কালারটা দিলাম। তো এটা এখানে নিয়ে চলে আসি, এটা মাছ বরাবর রেখে দিই, জাস্ট এই ডিজাইনটা করার পর এখন আমরা একটা ইলিপস টুল আঁকবো। ইলিপস টুলটা আঁকলাম, আঁকার পর এটা একটু সাইজে বড় করে এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, শিফট চেপে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন কনভার্ট, এখানে ক্লিক করলে এরকম ডিজাইন হয়ে যাবে। তো তারপরে জাস্ট এটাকে শিফট চেপে জাস্ট এতটুকু করে নিলাম। তো নেওয়ার পর তিনটা করতে হবে, ঠিক আছে। তো একটা একটু সাইজ ছোট করে একটা অল্টার চাপবো, ঠিক আছে। এখানে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে ধরবো। তো এটাকে জাস্ট একটু সোজা করবো, হ্যাঁ এটা মাঝ অব্দি রাখবো, মাঝ বরাবর, ব্যাস। আর এটাকে আরেকটা কপি এন্ড ব্যাস, আমাদের ডিজাইন কমপ্লিট। তো দেখুন খুব সুন্দর ভাবে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে বিভিন্ন ধরনের যে কোনো লোগো আছে না কেন সব লোগো আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের গ্রাফিক ডিজাইনের যে ভেক্টর ডিজাইন, লোগো ডিজাইন, তো সেই পর্বটি আপনাদেরকে করে দেখালাম। তো আপনারা যত প্র্যাকটিস করবেন তো তত আপনাদের অভিজ্ঞতা বাড়বে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।